এর আগে যখন উনি গেছিলেন তখন এই বিমল গুরুং এবং তাদের দলের নেতারা সবাই বলেছিলেন যে আপনি পাহাড়ের মানুষের মা। এখন মায়ের কাছে দেখা না করে, মায়ের কাছে কিছু আবদার না করে এখন দিল্লিতে গিয়ে রাস্তায় বসতে হচ্ছে। এইটা হচ্ছে অদৃষ্টের পরিহাস। মুখ্যমন্ত্রীও বোঝেননি আর ইনিও বোঝেননি। তখন একটা সুবিধাবাদী ঐক্য নির্বাচনের আগে হয়েছিল, তার স্বরূপ এখন উন্মোচিত হচ্ছে, তার ফলাফল যা হওয়ার তাই হচ্ছে। কিন্তু এটাই তো অনিবার্য ছিল। আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী যে এই পাহাড় হাসছে, এই সমস্ত কথা বলছেন, এই কথাগুলো ঠিক নয়। পাহাড় কখনোই হাসেনি। উনি কোনোভাবে একটা আগুনের ওপর মালসা চাপা দিয়ে চলে এসেছিলেন, কিন্তু আগুনটা ছিল এবং এখনো আছে। মুখ্যমন্ত্রী একটা সস্তা জনমোহিনী রাস্তা নিতে গেলেন, যার ফলাফল আজকে এই হলো, এবং পাহাড়ে আবার অশান্তি তৈরি হবে। আজকে হয়তো মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেছেন যে সরকারি অনুষ্ঠানে এই ধরনের স্লোগান দেওয়া যাবে না। এটা ঠিক, সরকারি অনুষ্ঠানে এই ধরনের স্লোগান দেওয়া যায় না, কিন্তু তিনিও তো সরকারি মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন, এবং সেখানে যদি এই দাবিটা একটা আবেগের মাধ্যমে উঠে আসে, সেখানে নিশ্চয়ই এটা আলোচনার মাধ্যমে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা রাজ্য সরকারের হাতে আছে বলেই সেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনকে কাজে লাগিয়ে তারা কিভাবে সমস্যাটা সমাধান করবেন, এই আবেগটাকে কোন জায়গায় তারা দেবেন, এটা তাদের ঠিক করতে হবে। জাতীয় কংগ্রেস কিন্তু কোনো অবস্থাতেই দার্জিলিংকে আলাদা করে দেওয়া বা গোর্খাল্যান্ডকে আলাদা রাজ্য করা, এটার পক্ষে আমরা নই। আজকে যে মুখ্যমন্ত্রী বারে বারে হাস্যমুখে দাঁড়িয়ে থেকে বিজ্ঞাপনের পর্দায় পাহাড় হাসছে বলেছেন, তিনি নিজে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায় দেখলেন পাহাড় হাসছে না। আমার এটা মনে হয়েছে মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরে প্রত্যেকটি সরকারি মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করে। দেখা গেল এখন সেই গোর্খা জনমুক্তি মোর্চা বা গোর্খাল্যান্ডের যেটা দাবি করছে, তারাই কিন্তু সেই সরকারি মঞ্চটাকে ব্যবহার করছে। এটাকে একটা অদ্ভুত পরিহাস, ইতিহাসের পরিহাস বলা যেতে পারে। ধমকের ভাষাতে তিনি কথা বললেন যে সবাই ধমকের ভাষাতে তার কথা শুনতে পারেন, ডিএমএসপিরা তার কথা শুনতে পারেন, চিফ সেক্রেটারি ডিজিরা তার কথা ধমকের সুরে শুনতে পারেন ঠিকই, কিন্তু দার্জিলিং এর মতো জায়গাতে ধমকের সুরে কথা বলার মতো অথরিটি এখনো কিন্তু তিনি আর্ন করেননি। এই কথাটা তার বোঝা উচিত ছিল।